পোল্যান্ড এমন একটা দেশ, এটা সেন্ট্রাল ইউরোপের মধ্যে একদম মিডলে একটা দেশ। বাংলাদেশিদের জন্য যথেষ্ট পরিমাণ অপরচুনিটি রয়েছে এই পোল্যান্ডে। তো ওরা অলরেডি ইন্ডিয়ান কালচারের ক্লাসিক্যাল বলেন, ভরতনাট্যম বলেন বা ইভেন কুচিপুড়ি সমস্ত কিছু অলরেডি এরা জানে। আমি যখন এখানে বিভিন্ন অনুষ্ঠানে যাই এবং পোল্যান্ডে আসার পরে ইন্ডিয়ানদের অনেক কালচারাল অনুষ্ঠান দেখেছি। আমি বিভিন্ন কান্ট্রির ওদের রিপ্রেজেন্টেশনগুলো ট্রাই করেছি দেখার এবং তখন আমার কাছে মনে হলো যে আমাদের কালচারটাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে স্পেসিফিক কিছু আমাকে কালেক্ট করতে হবে। যেমন আমি এখানে ওরা দেখেছি ওরা অলরেডি ইন্ডিয়ান কালচারের ক্লাসিক্যাল বলেন, ভরতনাট্যম বলেন বা ইভেন কুচিপুড়ি সমস্ত কিছু ওরা অলরেডি এরা জানে, এই বিটগুলো ওরা জানে। তো তখন আমি চিন্তা করলাম যে আমি বাংলাদেশের জারি সারি গানগুলো নিয়ে এবং বাংলাদেশের যে কোর যে আমাদের ফোক গানগুলো আছে সেই গানগুলো নিয়ে আমি কাজ করব। তো আমি যখন একবার আমার মনে আছে আমি এখানে এশিয়া প্যাসিফিক মিউজিয়ামে একটা প্রোগ্রাম করি এবং সেখানে এখানে পপুলার খুব ভালো পলিশ আর্টিস্ট এবং ইন্ডিয়ান আর্টিস্ট ওরা রিপ্রেজেন্ট করেছে। তো ওদের সাথে আমার নাচ করতে হবে। তো আমি চিন্তা করলাম তো ওরা খুব সুন্দর গ্রুপ নিয়ে ওরা নাচ করেছে। তো এর মধ্যে আমার নাচটা ছিল এবং আমি যখন ওরা ক্লাসিক্যাল নাচ করছে, ভরতনাট্যম করছে, একটা সুন্দর পারফর্ম করেছে, তখন যখন আমি আমার বিটটা নিয়ে ঢুকি, তো আমি গানটা চুজ করেছিলাম নাও ছাড়িয়ে দে পাল উড়াইয়া দে। তার আগে আমি একটা সুন্দর করে একটা আমার আরেকজন ফ্রেন্ডস ছিল, সে সুন্দর করে একটা রিপ্রেজেন্ট করেছে যে বাংলাদেশের কালচারটা কি, আমরা নদীমাতৃক দেশে থাকি, রিভারটা আমাদের নদীর সাথে যে আমাদের একটা আত্মিক সম্পর্ক, কিভাবে আমাদের জীবনটা গড়ে উঠেছে নদীর সাথে, সেই জিনিসটা আমি বলি যেটা ওই নাও ছাড়িয়ে দে গানটার সাথে জড়িত। তো ওটা যখন আমি সুন্দর করে রিপ্রেজেন্ট করি এবং সেটা আবার পলিশে আমি বলাই এবং ওরা ওই জিনিসটাকে খুব ক্যাচ করেছে এবং অদ্ভুত একটা ব্যাপার, যখন আমি নাচ করছি হয়তো আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে ওরা বিটটাকে খুব পছন্দ করেছে এবং হোল স্টেজ দে ওয়ার ক্ল্যাপিং। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে। তখন আমার মনে হলো যে মানুষের কালচারটাকে পৌঁছানো দেওয়ার জন্য শুধু ভাষা জানতে হবে এমন কোনো কথা নয়, বিটটাও মানুষকে পৌঁছে দেয়। তো তখন আমার মনে হলো আমি বাউল গান বা আমাদের জারি সারি গানগুলোকে আমি আরও বেশি করে কাজ করতে এবং আমি প্রতিটা অনুষ্ঠানেই চেষ্টা করি যে আমাদের ফোক গানগুলোকে আমি রিপ্রেজেন্ট করব। এবং নেক্সট আমার যেটা মনে হয়েছে যে আমরা যদি আমাদের শিল্প, নকশি কাঁথা বা আমাদের যে পাট শিল্পটা আছে, এগুলো নিয়ে যদি আমরা কাজ করি পরবর্তীতে, এটা কিন্তু ওরা খুব অ্যাপ্রিশিয়েট করবে। আমার রেস্টুরেন্টের ছোট, ছোট জিনিসগুলো ওরা কিন্তু খুব অ্যাপ্রিশিয়েট করে যে এই জিনিসটা করেছে। আমি যখন বলি এটা আমাদের নিজের হাতে করা, একটা নকশি কাঁথা আমাদের নিজের হ্যান্ড স্টিচ, তখন এটা খুব অবাক হয়ে যায়। কারণ পোল্যান্ড এমন একটা দেশ, এটা সেন্ট্রাল ইউরোপের মধ্যে একটা একদম মিডলে একটা দেশ। তো এই জায়গা থেকে কিন্তু আমি পুরো এই ইস্টার্ন ইউরোপে আমি কিন্তু এই জিনিসটাকে আমি ছড়িয়ে দিতে পারি বাংলাদেশি কালচারটা এবং বাংলাদেশিদের জন্য যথেষ্ট পরিমাণ অপরচুনিটি রয়েছে এই পোল্যান্ডে।